ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস সাদিক ডার্ক ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আর কোথাও না, আমি স্টোরি ভিডিও করতেছি। আমি আজকে একটা নতুন ধরনের একটা ডিভাইস নিয়ে আসলাম, যেটা একদম লোক প্রজন্ম থেকে প্রচলিত হয়ে আসতেছে, নোকিয়া। তো আসলে আজকে নোকিয়ার এই ফোনটা আমার আনবক্সিং করা খুব শখ হচ্ছে, যদিও এটা একদম ইনটেক বক্স। আমি এটা আনবক্সিং করবো এবং আপনাদের দেখাবো নতুন নোকিয়ার এই 2022 সালে এসে এর ম্যাটেরিয়ালসটা কেমন, সে আগেকার মতো স্ট্রং না এখন সে বর্তমান চায়না ফোনগুলোর মতো দুর্বল হয়ে গেছে। তো আমি আজ যাচ্ছি নোকিয়ার এই ফোনটি আনবক্সিং করতে। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার ডার্ক ডিভাইন চ্যানেলের সকল ভিডিও। তো আজের গল্প বাদ দিয়ে চলুন শুরু করা যাক। তো চলুন আনবক্সিং করা যাক। লেবেলটা কেটে নেই, বেশি নয়, এটা ইনটেক বক্স বলতে জাস্ট লেবেল দেওয়া থাকে। তো আমাদের সর্বপ্রথম চলে আসছে ফোনের সাথে, বক্সের সাথে নোকিয়ার ফোন। আচ্ছা, এটা আমি সাইডে রেখে দেই, আর কি কি আছে সেটাও দেখে নেই। বক্সের সাথে আর কিচ্ছু নেই, স্মার্টফোনের মতো জাস্ট চার্জার। স্মার্টফোন আর এই ফোনের মধ্যে একটাই তফাৎ, জাস্ট ব্যাটারিটা আলাদা করে দিয়েছে। ব্যাটারি আর পড়ার জন্য কিছু বই। জীবনে বই পড়ি না, এইসব বই তো দূরেই থাক। আমরা এটা সাইড করে রাখি। চার্জার সেই নোকিয়ার সেই আগেকার মডেলের আগের সেই চার্জারটা, আসলে এটা অনেকদিন লাস্টিং করে যদিও। তো আমরা এখন ব্যাটারিটা করতেছি, তুলি। তো এটা হলো 1020 আম্পিয়ারের ব্যাটারি। যদিও ফোন হিসাবে 1020 আম্পিয়ারটা একটু কম হয়ে গেছে, যেহেতু ফোনটা একটু সাইজে বড়, সেক্ষেত্রে আমি বলবো যে 1020 আম্পিয়ারটা একটু কম হয়ে গেছে। এখন আমরা দেখবো এটা ডিসপ্লেটা হলো 1.8 ইঞ্চি। 1.8 ইঞ্চি ডিসপ্লে। নোকিয়ার ফোনগুলোর ডিসপ্লে একটু ছোটই হয়, বটন ফোনগুলো, কিন্তু ফোনগুলো হয় খুব হার্ডি। তো আমরা ফোন অন করছি। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একটু ফোন হিসাবে আসলে ডিসপ্লেটা একটু ছোট, বাট নোকিয়ার সে আগেকার ডিজাইন, সাউন্ড কোয়ালিটি সে আগের, টোনটাও সে আগের। এটা হলো নোকিয়ার 4G ফোন। এটা হলো নোকিয়া 105 4G। এটা তোমার একদম নেটওয়ার্কের জগতে বলবো, বর্তমান জগতের সাথে তাল মিলিয়ে বটন ফোনে যে 4Gটা দিয়েছে, এর উপর আর হয়তো বা কোনো নেটওয়ার্ক ব্র্যান্ডিং ফোন হতে পারে না। তারপর আমি একটা জিনিস সাজেস্ট করবো যে যদি আপনি নোকিয়ার বড় মডেলের ফোন চান, যে বড় ডিসপ্লে, তাহলে আমি বলবো আসলেই পাবেন না। কারণ নোকিয়া সবসময় ফোন তৈরি করে তাদের কোয়ালিটি অনুসারে, যাতে ফোনটা বেশি দিন লং লাস্টিং হয় বা বেশি দিন যেন আপনি ব্যবহার করতে পারেন। তো নোকিয়ার যে পিছনের এই 105, এটা হলো ফুল ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক। তো এটার যে পিছনে যেটা আছে, এটা পুরো ম্যাট সিস্টেম বলা যায়, ম্যাট সিস্টেম প্লাস্টিক। এটা সহজে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ পড়লে কিছুক্ষণের মধ্যেই মুছে যাবে। আর এর ডিসপ্লেটা আসলে যেটা দেখাচ্ছে তুলনামূলক হিসেবে একটু বেশি ছোট, 1.8 ইঞ্চি ডিসপ্লে। আমার স্মার্ট ওয়াচেরই 1.3 ইঞ্চি ডিসপ্লে আর ফোনের 1.8 ইঞ্চি ডিসপ্লে, একটু তফাৎ। তো এখানে বাহিরের অংশে থাকছে একটা হেডফোন জ্যাক, টাইপ বি চার্জার আর ফ্ল্যাশ। যদিও ফ্ল্যাশটা খুব স্ট্রং মনে হচ্ছে, তারপর আমি ফোনটা খুলে আপনাদেরকে অ্যাপসের সাইজগুলো দেখিয়ে নিই। তো এটা হলো ফোনের অ্যাপসের সাইজ। আসলে তুলনামূলকভাবে ফোন হিসাবে একটু ছোটই, তবে যতটুকু দেখছি এর সাউন্ড কোয়ালিটি, যেটা কিপ্যাড সাউন্ড, আসলে অনেক ক্লিয়ার। সাধারণ ফোন, চায়না ফোনের তুলনায় এগুলো অনেক ক্লিয়ার। আর এটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা আপনার নেটওয়ার্ককে কখনো ডাউন করতে দিবে না। আপনি যেরকম এলাকায় থাকেন না কেন, সর্বোচ্চ যে নেটওয়ার্কটা সেটা এটা ক্যাচ করবে। এর 105 4G এই মোবাইলের বাজার প্রাইস হচ্ছে 3400 থেকে 3500 টাকা, যেটা একদম বটন ফোনের জন্য একদম হিউজ। আসলে 3400 থেকে 3500 টাকার মধ্যে আইটেলের স্মার্টফোন পাওয়া যায়, তবে আমি এটা বলবো যে ওগুলো স্মার্টফোন নেওয়ার চেয়ে নোকিয়ার এই বটন ফোন নেওয়াটা অনেক বেটার হবে। আপনি যদি দেখা যাচ্ছে একটু কোনো সবসময় কলের মধ্যে থাকেন বা কোনো বিজনেসের জন্য একটু এক্সট্রা ফোন রাখতে চান, তাহলে আমি বলবো নোকিয়া 105 4Gটা নিতে পারেন। এটার নেটওয়ার্ক যে ফাংশনটা আছে বা নেটওয়ার্ক যে স্ট্যাবিলিটি আছে, এটা অন্যান্য ফোনের তুলনায় শতগুণ বেশি। যেমন আমার কাছে আরো অন্যান্য অনেক ফোন দেখতে পাচ্ছেন, বেনকো আছে, তারপরে কিউ ফোন আছে, তারপর G1 ফোন আছে, এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানির ফোন আমি ট্রাই করেছি, বাট নোকিয়ার মতো আমি নেটওয়ার্ক সার্ভিসটা আর কোথাও পাইনি। এই ফোন দিয়ে যদিও আম পারা যাবে কিনা আগেকার ফোনের মতো যায় না, তবে এটার বিল কোয়ালিটি আসলেই নোকিয়া যেটা বলে বিল কোয়ালিটি সবসময় ওরা বেস্ট। তো এই ফোনটারও বিল কোয়ালিটি একদমই বেস্ট। আসলে এই ফোনে এক্সট্রা করে বলার কিছু নাই। সাধারণত যেগুলো সব নোকিয়া ফোন থাকে, যেসব মানে অন্যান্য বটন ফোন থাকে যেগুলো ফিচার, এটারও সেই ফিচার। এটা শুধু একটা জিনিস, নোকিয়া প্লাস 4G, এই দুটো জিনিসই তফাৎ। আর এটার বিল কোয়ালিটিটা,
এই এতটুকু তফাৎ, বাদ বাকি সব দিক দিয়ে অন্যান্য ফোনের থেকে একদম সেম। তো এই ফোনের ব্যাপারে বলার আর কিছু নেই, এটার চার্জ প্রায় 2 দিনের মতো থাকে, এই এতটুকুই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কেমন ধরনের টেক ভিডিও চাচ্ছেন, এবং হ্যাঁ, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন।